সালে জেগে উঠল প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্র জনতা, স্কুল থেকে আমার ছেলেরা বেরিয়ে আসলো, কলেজ থেকে আমার সন্তানরা বেরিয়ে আসলো। বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। আমরা এমন রাজনীতি দেখতে চাই যাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে। আল্লাহর পর আস্থা রেখে ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ইসলামের নিশানা 23-র পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী অধ্যায় পেরিয়ে আমরা এখন এক নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একদিকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ময়দানে 11 দলীয় জোটের গণজোয়ার, অন্যদিকে পুরানো আধিপত্যবাদী শক্তির আস্ফলন আর তৃণমূল পর্যায়ে রাজনৈতিক সংঘাত। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা সরাসরি মাঠের তথ্য ও রাজনৈতিক বিশ্লেষণে তুলে ধরব দেশের সমসাময়িক পরিস্থিতি এবং ইনসাফ কায়েমের পথে জেগে ওঠা তৌহিদি ছাত্র জনতার লড়াই। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নির্বাচনী রাজনীতির মাঠ গরম হতে শুরু করলেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে সংঘাতের খবর। বোলার বোরহান উদ্দিন ও দৌলত খানের চিত্র আজ সবচেয়ে ভয়াবহ। সেখানে নির্বাচনী প্রচারণাকালে জামাতি ইসলামের প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিমের কর্মী সমর্থকদের উপর বিএনপি মনোনীত প্রার্থী হাফেজ ইব্রাহিমের অনুসারীরা বর্বরোচিত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় জামাতের 7 থেকে 10 কর্মী গুরুতর আহত হয়েছেন। শুধু তাই নয়, চরপেশনে ইসলামী আন্দোলনের নারী কর্মীদের গায়ে হাত তোলার মতো নেক্কারজনক ঘটনাও ঘটেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ বিদায় নিলেও তাদের রেখে যাওয়া দখলদারিত্ব সংস্কৃতি থেকে বিএনপি বের হতে পারছে না। সাধারণ ভোটাররা এখন প্রশ্ন তুলছেন, এক ফেসিবাদ ছড়িয়ে কি আমরা আরেক ফেসিবাদের দিকে যাচ্ছি? ঠিক এই অস্থির পরিস্থিতির বিপরীতে কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে এক আশার প্রদীপ। 11 দলীয় জোটের মহাসমাবেশগুলোতে জনতার উপচে পড়া ভিড় প্রমাণ করছে মানুষ আর পুরনো নোংরা রাজনীতিতে ফিরতে চায় না। কুমিল্লার ময়দানে দাঁড়িয়ে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন, এদেশ কোনো রাজপরিবারের জমিদারি নয়, এদেশ 18 কোটি মানুষের, যেখানে নারীদের সম্মান হবে সুপ্রতিষ্ঠিত এবং রাষ্ট্র হবে ইনসাফ ভিত্তিক। অন্যদিকে মজলুম জননেতা মাওলানা মামুনুল হকের বজ্রকণ্ঠ আমাদের মনে করিয়ে দেয়, বাংলার জমিনে আর কোনো মুনাফেক গোষ্ঠীর জায়গা হবে না। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যারা ইসলামের হিজাব আর মা বোনদের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলবে, তাদের রাজপথেই জবাব দেওয়া হবে। এই হুঙ্কার কেবল কোনো দলের নয়, বরং অধিকার বঞ্চিত সাধারণ মানুষের। 14 গ্রামের মানুষের কাছে আমি প্রশ্ন করতে চাই, কেউ প্রকাশ্যে এক কথা বলে, তলে তলে আরেক কাজ করে, সেই জাতীয় মানুষকে আপনাদের দেশে কি বলে? জোরে বলেন, কি বলে? 24-এর বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আর কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। বাংলার মানুষ সেটা মেনে নেবে না। এখন তারা বীরু কাপুরুষের মতো আমাদের নারী সমাজের গায়ে হাত তুলবার মতো দুঃসাহসিকতা এবং ঘৃণ্য কাজ করছে তারা। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আমি বলে যাই, যদি কেউ আমার মায়ের কোন গায়ে হাত তোলার চেষ্টা করে, যদি কেউ আমার কোন বোনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায়, কেউ যদি আমার কোন মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে, আমি বলে যাই, সে হাত ভেঙে গুড়িয়ে দেবেন, সে চোখ উপড়ে ফেলবেন। মায়ের ইজ্জত রক্ষা করার জন্য, বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমি বলি, আমি কোন আইন মানব না, আমি বিদ্রোহ করব। গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। খবরদার, হুঁশিয়ার করে দেই, যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাদেরকে যদি অসম্মান করা হয়,
যে আগুন জ্বলবে সে আগুন নিভানোর ক্ষমতা কারো হবে না। বিপ্লব পরবর্তী বাংলাদেশে বিএনপি ও তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে অনড় অবস্থানে জাতীয় নাগরিক কমিটি ও 11 দলীয় জোটের নেতারা আসিফ মাহমুদ সরাসরি বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসনের মাধ্যমে যারা 11 দলীয় জোটকে আটকানোর স্বপ্ন দেখছেন তারা মূলত নিজেদের ধ্বংস ডেকে আনছেন। তিনি স্পষ্ট করেছেন আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো গোপন আঁতাত বা ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। অন্যদিকে সাদিক কায়েম গত 500 দিনে বিএনপির সন্ত্রাসীদের ধর্ষণ, চাঁদাবাজি ও টেন্ডারবাজির আমলনামা তুলে ধরেছেন, যেখানে তাদের অভ্যন্তরীণ কোন্দলে 200 এর বেশি মানুষ প্রাণ গেছে। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে শেরপুরে বিএনপি সন্ত্রাসীদের হাতে তাদের কর্মী শহীদ হয়েছেন। একই সুরে নাহিদ ইসলাম দিল্লির হস্তক্ষেপের কড়া সমালোচনা করে বলেছেন ভারত সরকার স্পষ্টভাবে বিএনপির পক্ষে অবস্থান নিয়ে 11 দলীয় জোটের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, কিন্তু শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশ দিল্লির ইশারা বা বিএনপির দখলদারিত্ব চলবে না। এদেশের ক্ষমতা নির্ধারণ করবে একমাত্র এদেশের সাধারণ জনগণ। সুপ্রিয় দর্শক, পরিবর্তন হুট করে আসে না, পরিবর্তন আনতে হয়। আগামী দিনগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, আপনি কি সেই পুরনো ফ্যাসিবাদী কাঠামোতে ফিরতে চান, নাকি একটি স্বাধীন, সার্বভৌমত্ব ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চান? সিদ্ধান্ত আপনার। ইসলামের নিশানা 23 সব সময় ন্যায়ের পক্ষে কথা বলে। আমরা বিশ্বাস করি সত্যের জয় অনিবার্য। দেশ ও ইসলামের স্বার্থে সত্য সংবাদের সাথেই থাকুন। আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেশের সংস্কারে গণভোটকে হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।